হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে বাঙালি, এটা অনেক সময় ভাবলে মানে কি কমু, মানে লজ্জাই লাগে যে নির্বাচন সম্বন্ধে আমরা বাংলাদেশে বলেন, কলকাতায় বলেন, মানে এই যে কাদা ছোড়াছুরি ছাড়া মনে হয় কোনো কিছুই না, মানে কাদা ছোড়াছুরি থাকতেই হইব। এই যে মানে কারণ বাঙালিদের ভিতরেই মনে হয় এই জিনিসটা বেশি সবচেয়ে। কলকাতায় দেখেন শুভেন্দু অধিকারী, যে কলকাতায় একটা নির্বাচন হইতাছে, গত 2019 একটা নির্বাচন হয়েছিল, মমতা ব্যানার্জিরে হারানোর লাগা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছে একেবারে গুন্ডা স্টাইলে। এই যে দেখেন, স্ক্রিনে দেখেন যে কি একটা অবস্থা। বিধানসভা আমাকে দেখলে পালায়, আমরা মাত্র 70 জন, ছুটে পালায়, চোর চোর চোর। কি অবস্থা রাজনৈতিক নেতাদের ভাষার অবস্থা, কি মানুষ কি শিখবো? অনেকটা কথা মানে বলতে গেলে, মানে ওই যে দুর্নীতির কথা বলতে গেলে এটা বলতে হয় যে আগে আছে না, যে আমরা যখন ছোট ছিলাম যে কুটিপতির ফোলাফাইনে রাজনীতি কইরা ফকির হয়ে গেছে, আর এখন বর্তমানে ফকিন্নির ফোলাফাইনে রাজনীতি কইরা কুটিপতি হয়ে যায়। তার মানে কি? ওই যে স্বার্থ। আগের দিনের রাজনীতি এমন ছিল যে টাকাওয়ালা রাজনীতি করতে গিয়া, মানুষের জনগণের সেবা করতে গিয়া ফকির হয়ে গেছে। এখন বর্তমানে ফকিন্নির ফোলাফাইনে রাজনীতি করে কোটিপতি হয়ে যায়। এই হইল বর্তমানের রাজনীতির অবস্থা। এই জন্যই এত দলাদলি, এত রেশারেশি বাঙালিদের ভিতরেই বেশি। কলকাতা বলেন, বাংলাদেশে বলেন, ওই কথা একটাই, যে রাজনীতি এখন ওই ফকিন্নির ফোলাফাইনে রাজনীতি করে কোটিপতি হইব, আর কোটিপতির ফোলাফাইনে রাজনীতি করে ফকির হইব। আগে যে নির্বাচন সম্বন্ধে আমরা বাংলাদেশে বলেন, কলকাতায় বলেন, মানে এই যে কাদা ছোড়াছুরি ছাড়া মনে হয় কোনো কিছুই না, মানে কাদা ছোড়াছুরি থাকতেই হইব। এই যে মানে কারণ বাঙালিদের ভিতরেই মনে হয় এই জিনিসটা বেশি সবচেয়ে। কলকাতায় দেখেন শুভেন্দু অধিকারী, যে কলকাতায় একটা নির্বাচন হইতাছে, গত 2019 একটা নির্বাচন হয়েছিল, মমতা ব্যানার্জিরে হারানোর লাগা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছে একেবারে গুন্ডা স্টাইলে। এই যে কলকাতার যে নির্বাচন, ওইটা নিয়ে যে কলকাতার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর যে ধরনের বক্তব্য, মনে করেন একেবারে গুন্ডা স্টাইলের বক্তব্য। সে মানে পারে না মমতা ব্যানার্জিরে একেবারে মানে শেষে করে আলায়, যে একেবারে। কারণ কিন্তু সে মমতা ব্যানার্জির দলে ছিল, একসময় মমতা ব্যানার্জির সাথে সে মির্জাফুরি করেই মনে করেন বিজেপির সাথে সে চলে যায়, কারণ সে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। কারণ মমতা ব্যানার্জি তাকে এমন একটা পর্যায়ে নিয়ে মনে করেন তারে গেছে, সে মানে ভালো একটা পোস্টে ছিল, কিন্তু সে গোপনে কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসে ছিল, সে বিজেপির সাথে গোপনে কিন্তু হাত মিলাইছে। ইভেন গত বছর যে নির্বাচন হয়েছিল, মমতা ব্যানার্জিকে হারানোর জন্য তার যে দলের নেতা কর্মী ছিল তাদেরকে মনে করেন ঘুষ, টাকা পয়সা, এমনি এমনি সব কিছু দিয়ে কিন্তু বিজেপিতে নিয়ে গেছে। কিন্তু আসলে একজন নেতা নিলে কিন্তু মানুষের, জনগণকে কিন্তু নেওয়া যায় না, কারণ জনগণ কিন্তু মমতা ব্যানার্জিরে চাইছে, কিন্তু বিপুল পরিমাণে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু পাশ করছে। কারণ মমতা ব্যানার্জি কলকাতা বাংলার জন্য তার জীবনটাই উৎসর্গ করে দিয়ে লাইতেছে। আর এনে দেখেন শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাথে মনে করেন আলোচনা কইরা কিভাবে মমতা ব্যানার্জিকে হারানো যায়, কিভাবে বিজেপিকে ক্ষমতায় আনানো যায়, সে এমন স্টাইলে কথাবার্তা বলতেছে যে একেবারে গুন্ডা স্টাইল। মনে করেন নির্বাচনটা মানে আমরা বাঙালিদের ভিতরে এমন হয়ে গেছে যে নির্বাচন আসলে যে কোনো মূল্যই হোক, সে যত ভালো কাজই করুক, তার নামে বিরোধী কথা বলতে হইব, তাকে হারাইতে হইব। বিজেপি করছে কি, এই যে তৃণমূলের যে সকল নেতা ছিল তাদেরকে বিভিন্ন মামলা হামলার ভয়ভীতি দেখাইয়া কিন্তু গত নির্বাচনে কিন্তু নিয়ে গেছিল, যে তা না হইলে মামলা দেওয়া হইব, জেলে নেওয়া হইব, কিন্তু কোনোভাবেই কিন্তু কাজ হয় নাই। বিপুল ভোটে কিন্তু মমতা ব্যানার্জির দল জয়ী হয়েছে। আর শুভেন্দু অধিকারী যে ধরনের মির্জাফরগিরি করছে, যে তৃণমূল কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জিকে পিছন থেকে ছুরিই মারছে এক প্রকার বলতে গেলে, যে এমন একটা অবস্থা ছিল যে মমতা ব্যানার্জির আশেপাশের যে সকল মানুষ আছে তাদেরকে ঘুষ দিয়া, টাকা পয়সা দিয়া, ভয়ভীতি দেখাইয়া, মামলা হামলা দেখাইয়া নিয়ে গেছে, কিন্তু জয়ী হতে পারে নাই। কিন্তু ভোট কিন্তু দিন শেষে জনগণ যাকে ভোট দেয় সেই কিন্তু জয়ী হয়। আর শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলে মানে আমরা অবাকে হই, যে এমনভাবে সে মানে গুন্ডা, মানে ডাইরেক্টলি বলতে গেলে মানে গুন্ডামি ছাড়া তার কোনো কথা নাই, একেবারে গুন্ডা স্টাইলের কথাবার্তা।
মানে বিরোধী দলকে পারে না একেবারে শেষে করে লায় সে, এমন একটা অবস্থা। তো যাক, আশা করি আবারও নির্বাচন আসছে। গত বছর যেভাবে মানে নির্বাচনটা হয়েছিল, মনে হয়েছিল যে মমতা ব্যানার্জি হয়তো আর ক্ষমতায় আসবে না। ওই সময় মমতা ব্যানার্জি বিপুল পরিমাণে মনে করেন ভোট নিয়ে ক্ষমতায় আইছে, আবার প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে তারা টাকা পয়সা খরচ করছে, যেহেতু মনে করেন কেন্দ্রে মনে করেন বিজেপি ক্ষমতায়, তো ওই হিসাবে অনেক সুযোগ সুবিধা কিন্তু বিজেপি পাইছে। তারপরেও কিন্তু ক্ষমতায় বিজেপি যাইতে পারে নাই কলকাতায়। আর বর্তমানে কিন্তু ওই গত বছরের মতো এমন কিন্তু মনে করেন গলার আওয়াজ ওঠে নাই যে মমতা ব্যানার্জিকে মানে হারাইব, মমতা ব্যানার্জির দল সিট পাবে না, এরকম কোনো হাইপ উঠে নাই অথবা গলাবাজিও উঠে নাই। তো আশা করি এবারও কিন্তু মমতা ব্যানার্জি জয়ী হইব। শুভেন্দু অধিকারী যতই গুন্ডামি করুক না কেন, এই যে আমরা বাঙালি মানে ভাবতে অবাক লাগে, বাঙালিরার ভিতরেই মনে হয় এইসব জিনিসগুলো বেশি, ঠোকাঠুকি, কাদা ছোড়াছড়ি, ওইজনের বিরুদ্ধে ওইজনে বলা। আমাদের বাংলাদেশে এক অবস্থা, আবার কলকাতায়ও এক অবস্থা। কারণ ওই যে বললাম আমরা যে বাঙালি, এই যে বাঙালির ভিতরে এই যে ক্ষমতার দ্বন্দ্বটা মনে হয় না কোনোদিন যাইব বইলা। কারণ যেখানে আমাদের বাংলাদেশের নির্বাচন বলেন, সামান্য একটা এফডিসির নির্বাচন, এনে বলে কোনো স্বার্থ নাই, এনেই কত রেশারেশি, মামলা হামলা। আর জাতীয় নির্বাচন বলেন, আর চেয়ারম্যান মেম্বারের নির্বাচন বলেন, সব জায়গার ভিতরে হানাহানি, দফাদফি, মামলা হামলা এগুলো থাকবেই। এই যে বাঙালিরার ভিতরেই মনে হয় যে এই রেশারেশিটা বেশি। যেমন কলকাতায়, তেমন মনে করেন এই যে আমার দেশ বাংলাদেশে এক সেম অবস্থা, যে নির্বাচন নিয়ে মানে মানুষ বর্তমানে নির্বাচন সম্বন্ধে মানুষের যে একটা আগ্রহ নিয়ে মানুষ ভোট দিব, এই জিনিসটাই উঠে গেছে। কি অবস্থা রাজনৈতিক নেতাদের, ভাষার অবস্থা কি, মানুষ কি শিখবো? অনেকটা কথা বলতে গেলে ওই যে দুর্নীতির কথা বলতে গেলে এটা বলতে হয় যে আগে আছে না যে কোটিপতির ফুলাফাইনে রাজনীতি কইরা ফকির হয়ে গেছে, আর এখন বর্তমানে ফকিন্নির ফুলাফাইনে রাজনীতি কইরা কোটিপতি হয়ে যায়। তার মানে কি? ওই যে স্বার্থ।